মসজিদে কাল সিন্নি আসিল অডেল গোস্ত রুটি, তাই দেখে মোল্লা সাহেব আনন্দে কুটি কুটি। মসজিদে সিন্নি এসেছে, মৌলী সাহেব খুব খুশি, আজকে জাঁকিয়ে খাবে। মুরগি রান্না করে পাঠিয়েছেন, মাছ রান্না করে পাঠিয়েছেন। ইমাম সাহেব, মৌলানা সাহেব মসজিদে আছেন বা মেহমান এসেছেন, মসজিদে আছেন। আপনি ভালো মন্দ গ্রাম থেকে রান্না করে পাঠাচ্ছেন, ওয়াজ নসিহত করার জন্য আলেম ওলামারা আসছেন, আপনারা ভালো মন্দ খাওয়াচ্ছেন। তো মসজিদে মোল্লা সাহেবের কাছে এসেছে, কি মাছ, গরুর গোস্ত, মাছ রান্না, কষা গোস্ত, সিনার গোস্ত, সিন্নি এসে গেছে। এমন সময় এলো ভিখারি গায়ে আজারের চিন, বলে ভোকা ফাঁকা আছি আজ নিয়ে সাথে দিন। ভিখারি এসেছে, রোগা জরাজীর্ণ অবস্থা, এসে বলছে মৌলী সাহেব 7 দিন খাওয়া হয়। মৌলী সাহেব বলছে ভেলা হলো দেখি ল্যাঠা, ভুকাচ মরগ দিয়ে ভাগাড়ি, নামাজ পড়িস বেটা। কেন বলল? দুটো মাছের মাথা ছিল, যদি একটা হয়ে যায়, দুটো রান ছিল, মুরগির দুটো লেগ পিস ছিল, যদি একটা হয়ে যায় হিস্সাই কম করে যাবে। তাই বলছে ভেলা হলো দেখি ল্যাঠা, ভুকা আছো মরগ গিয়ে ভাগাড়ে, নামাজ পড়িস বেটা। তার মানে যদি নামাজ পড়ে তবে খেতে দেবে, না হলে গোস্ত রুটি নিয়ে তালা মেরে দিতে। নামাজ পড়িস? কান নেড়ে বলছি না বাবা, নামাজ পড়ি না। গোস্ত রুটি তালা মেরে বেরো, নামাজ পড়ি তোকে খেতে দেবো। যদি আমাদের হাতে যদি থাকতো, আমাদের অন্ন, আপনার দোকানের কর্মচারী, আমার দোকানের কর্মচারী যদি ঠিক মতো কাজ না করে, তাকে পার করে দিই, কি ভাই ঠিক না? যাও, তোমাকে থাকতে হবে না, তুমি দায়িত্ব পালন করছো না, আমরা তাড়িয়ে দিই। আপনি মাদ্রাসা করেছেন, টিচার পড়াচ্ছে না ঠিক মতো, সেই টিচারকে আপনি আমি রাখি না কেন? সে দায়িত্ব পালন করছে না। তো মানুষের হাতে যদি অন্ন থাকতো, যদি সেই মানুষের আনুগত্য না করতো, সে কি করতো? অন্ন দেওয়া হয়তো বন্ধ করতো না, তো খেতে দেব না কেন, তুই আমার কথা অনুযায়ী চলিস না। গোস্ত রুটি তালা মেরে দিয়েছে, বলছে ফেলা হলো দেখি ল্যাঠা, ভুকা আছো মরগ গিয়ে ভাগাড়ে, নামাজ পড়িস বেটা। বুড়ো চলে যাচ্ছে, যেতে যেতে কি বলছে? 80টা বছর কেটে গেল মোর, তোমায় ডাকিনি প্রভু, তাই বলে মুখের অন্ন বন্ধ করুনি কভু। 80টা বছর কেটে গিয়েছে, আয় আল্লাহ তোমাকে ডাকি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাই, তবু তুমি আমার মুখের অন্ন বন্ধ করে দাও না। তবু আমার মুখের অন্ন তুমি বন্ধ করে দাও নাই। তাহলে চিন্তা করুন, 80 বছর ধরে ডাকিনি, আল্লাহ খাইয়েছে। আপনি আমি না ডাকলেও আল্লাহ আপনাকে আমাকে খাওয়ান কি খাওয়ান না? কথা বলে খাওয়ান। যে আল্লাহ আপনাকে দিয়েই যাচ্ছেন, লকডাউনে আল্লাহ খাইয়েছিলেন কি খাওয়াননি? জোরে বলুন। কষ্ট হয়েছে কিন্তু খেয়েছেন, বরঞ্চ এমনি সময় যত না ভালো মন্দ খেয়েছে, আপনার লকডাউনে বেশি ভালো মন্দ খেয়েছেন। কোনো কোনো খালি ফিস্টি হচ্ছে, এই বলে টাকা পয়সা খুব টানাটানি, কিন্তু ফিস্টি গ্রামে হয়েই যায়। কাজ নেই, খালি ফিস্টি হচ্ছে, কি ভাই ঠিক না? কথা বলে তো ভাই আমার, আল্লাহ আপনাকে আমাকে দিয়ে যাচ্ছেন, আল্লাহর রহমত কিন্তু আমাদের উপরে আছে না নেই? জোরে বলুন। নামাজ পড়ি না, তবুও রহমত আছে। তো যে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন,
যে আল্লাহ আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত আবার সকাল আপনার উপরে দিয়েই যাচ্ছেন, সে আল্লাহর 5 ওয়াক্ত নামাজের জন্য 25টা মিনিট আপনি আমি দিতে পারি না। কথা ঠিক না বেঠিক? কথা বলে। আরে আপনার চেহারা কালো হয়ে গেছে, চেহারার মধ্যে নূর নেই, বুখারী শরীফ পড়ুন পেয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, মেয়ে দেখাচ্ছেন পছন্দ হচ্ছে না, মেয়ের ময়লা একটু শ্যামলা, মেয়ের রংটা একটু শ্যামলা, পছন্দ হচ্ছে না, নামাজি বানিয়ে দেন, নামাজ পড়তে বলে। আল্লাহ নবী বলেন, কেউ যদি ফজরের ফরজ নামাজটা আদায় দেয়, বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির চেহারা দিয়ে আমার আল্লাহ নূর জাহির করে দেয়। চেহারা দিয়ে আল্লাহ নূর জাহির করে দেয়। রুজি রোজগারে বরকত চাও, কোনো তাবিজ লাগবে না, কোন তাবিজের প্রয়োজন হবে না। জোহরের নামাজটা আপনি আদায় দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, জোহরের নামাজ যদি কেউ আদায় দেয়, তার রুজিতে কখনো কমি হবে না। বলুন সুবহানাল্লাহ। রিজিকে আল্লাহ বরকত দান করবে। শরীরে তাকাত নেই, দুর্বল হয়ে যাচ্ছেন, সুগার রোগী, কমজোর হয়ে যাচ্ছে, আমার নবী বলছেন আসরের নামাজটা আদায় করো। আমার আল্লাহ নবী বলছেন আসরের নামাজ আদায় দিলে ওই ব্যক্তির শরীরে আমার আল্লাহ কুয়ার শক্তি দান করে দিয়ে থাকেন। বলুন সুবহান। ছেলে মেয়েরা কথা শোনে না, বাপ মায়ের অবাধ্যতা করে। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজটা ঠিক মতো আদায় দেয়, ওই ছেলে মা বাপের ফরমাবরদার হবে, মা বাপের আনুগত্য স্বীকার করবে, মা বাপের খিদমত করবে, নেক সালে আওলাদ হবে, মা বাপের খিদমত করবে। রাত্রে ঘুম আসে না, মোবাইলটা দূরে রেখে দেন, রাত্রে মোবাইল ছোবেন না। আপনি ঈশার নামাজটা পড়বেন। আমার নবী বলছেন, একটা হলো রাহাতের ঘুম, আর একটা হচ্ছে নরমাল ঘুম। দুটো ঘুমের মধ্যে পার্থক্য আছে। একজন 8 ঘন্টা ঘুমিয়েছে, তবুও তার চোখ দিয়ে ঘুমের ঘোর কাটে না। আরেকজন 3 ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু সে তরু তাজা হয়ে গেছে, ঘুমিয়ে সে ফিট। তার মানে 3 ঘন্টা আল্লাহকে সাকুনের ঘুম দিয়েছে, রাহাতের ঘুম দিয়েছেন, সাকুনের ঘুম দিয়েছেন, ইতমিনানে রূহ, ইতমিনানে কলবের ঘুম দিয়েছেন। তাই ও 3 ঘন্টায় ফিট হয়ে গেছে। ঘুমে চैन চান, রাহত চান, একটু আরাম করতে চান, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাড়ি ফিরেছেন, ঘুম আসতে চাই না, ঘুমে রাহাত নেই, আরাম নেই, চैन নেই, আপনি ঈশান নামাজটা পড়বেন। আল্লাহ রাসূল বলছেন, বেচैन কলবে আল্লাহ রাহাত দেবেন, ও চैनের ঘুম ঘুমাতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে। আমার চাইতে আপনাদের বেশি কষ্ট হচ্ছে। প্রায় 5 রাত, 20 তারিখ থেকে ধরুন 1-1.5 ঘন্টা করে ঘুম। কথা দিয়ে আওয়াজ বার হচ্ছে না, তবু আপনাদের খেদমতে ওয়াজ করতে হচ্ছে। আমি মনে মনে ভাবছিলাম, যদি একবার ভুল করে বলে, 12টায় টাইম ছিল, ভাইরা চেঞ্জ করে 11টায় বলেছেন, আমাকে বলে দিয়েছেন, কিন্তু আমার মনে ছিল। তো আমি মাগরিবের নামাজ পড়ে শুয়েছি, আতঙ্কে আছি, কখন ফোন আসে, কখন ফোন আসে। তো 7:20 ঘুম ভেঙেছে। তারপরে আবার শুয়ে পড়েছি, এসে আমার খাদেম এসে শুনে যাও বলে বাড়িতে ঢুকে এসে তুলছে। তারপর আসাদুল্লাহ হাতে ফোন করে বলছে 11টায় টাইম, ভাইরাও বলছেন 11টায় টাইম। আমি চিন্তা করছি 12টায় জোর দিই, তাহলে যদি বলে আর আসতে হবে, খালি বলছে 12টার আগে যেতে পারো। জাম ছিল তাই, মানে ওই রকমই সময় লাগবে, কিন্তু আল্লাহর হুকুম তাড়াতাড়ি চলে এসেছে। উত্তর পাড়া দিয়ে এসেছে, গান করে খুব জাম। আমি খালি আশা করছি না একটা ফোন করে বলে ভাইজান আর আসতে হয় না, অনেক রাত হয়ে যাবে, কিন্তু কেউ বললো না। অন্য সময় চাই আল্লাহ আমাকে দাওয়াত বেশি করে দাও, আর আজকে বলছি বন্ধ, যেন মানা করে।
কিন্তু মানার করলো না, সে আসতেই। তো আমাদের চেয়ে বেশি কষ্ট আপনাদের হচ্ছে না? একটু সুবহানাল্লাহ আল্লাহ জোরে জোরে বলবে, কাল কিয়ামতের দিনে কাজে লাগবে। আল্লাহ পারেন না? জোরে বলেন, পারেন নাকি? আপনার আমার এই সুবহানাল্লাহ বলাটাকে কবুল করে নিয়ে আল্লাহ আমাকে নাজাত দিতে পারেন কি পারেন? যাদের সন্দেহ আছে আসতে বলুন, যাদের সন্দেহ জোরে বলুন, আল্লাহ পারেন কি পারেন না? রাহাতের ঘুম চ্যান পাবে নামাজ যদি পড়ে। আপনার কোনো তাবিজের প্রয়োজন হবে না। আপনার রুজির দায়িত্ব কে নিয়েছে? আমার আল্লাহ নিয়েছে। আপনার রুজিতে বরকত হবে। আপনি যে কাজেই যাবেন আপনি সাকসেসফুল হয়ে যাবেন। আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না, ফেলিওর করবেন না, জালিমদের সামনে মাথা হেঁট করাবেন না। আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে রাখবেন। মাথা উঁচু করে যদি বাঁচতে চান পৃথিবীর জমিনে, আপনাকে নামাজ পড়তে হবে কি হবে, রোজা রাখতে হবে কি হবে না, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় অতিবাহিত করবেন। আল্লাহ স্বয়ং আপনার মুহাফিজ, আল্লাহ আপনার বডিগার্ড হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার শয়নে জাগরণে সদা সর্বদা আল্লাহর রহমত দিয়ে আল্লাহ ঘিরে রাখেন। তো ভাই আমার আবার ফিরে আসবো যেটা আমি আলোচনা করছিলাম। আমরা নামাজ বুঝেছি, সাহেবের নামাজকে বুঝলাম না। আমার ভাই জানেরা, কোরআন বুঝেছি, সাহেবে কোরআন যার জন্য কোরআন তানাকে বুঝলাম না। নামাজ পড়ি, বড় আলেম সাহেব, বড় মুফতি সাহেব, বড় আল্লামা সাহেব হয়ে গেছি। নামাজ রোজা সবই করি, কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজের ঠিক হয়নি, নবীর সাথে গুস্তাকি হয়ে গেল। ওই নামাজ ইবাদত বন্দেগী কবুল হবে? জোরে বলে হবে, হবে না। আমার ভাই জানেরা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবী ডাকলেন। আইয়ুব ইবনে কাব, আইয়ুব ইবনে কাব, আমার নবী উবাই ইবনে কাবকে ডাকলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে দেরি করে এসেছেন। আমার নবী বলেন, আইয়ুব ইবনে কাব, আমি তোমাকে ডাক দিলাম, তোমার কেন আমার কাছে আসতে এত দেরি হয়ে গেল? এত দেরি করে এলে কেন? কিস বাত মে তুমকো রোকা থা? কি ব্যাপারে তোমাকে আটকালো আমার কাছে আসা থেকে? উবাই ইবনে কাব বলছে, আমি নামাজ পড়ছিলাম। কি করছিলাম? নামাজ পড়ছিলাম। আমার নেই উবাই ইবনে কাব, তুমি কি আল্লাহর কোরআন ভুলে গিয়েছো? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই বিশ্বাসী মুমিনেরা, আল্লাহ রাসূল যখন তোমাদের ডাক দেবেন, আল্লাহ রাসূলের ডাকে তোমরা সাড়া দিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। এই মুমিনেরা, আল্লাহ রাসূল যখন ডাকবেন, ডাকে তোমরা সাড়া দাও। আমাদের জীবন, আমাদের জিন্দেগি, আমাদের কামিয়াবি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়াতেই রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই তো মুয়াজ্জিন আযানেতে আমাদের জানিয়ে দেয়, আযান দেওয়ার সময় ধ্বনি দিয়ে জানিয়ে দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওরে দুনিয়ার মানুষ, কামিয়াবি চাস, নাজাত চাস, কামিয়াবি চাস, তো নামাজের মধ্যে চলে আই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কামিয়াবি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়াতেই রয়েছে। বলুন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব, আল্লাহর কোরআন ভুলে গেছো? আমি তোমাকে ডাকলাম। আল্লাহ রাসূল যখন ডাকবেন, ডাকে সাড়া দাও। আল্লাহ আমাদের ডাকবেন, ডাইরেক্ট ডাকবেন। আল্লাহ আমাদের ডাইরেক্ট ডাকবেন না। যদি ডাইরেক্ট ডাকতেন, যদি কোনো বান্দাকে আমার আল্লাহ ডাইরেক্ট ডাকেন, সে তো নবী হয়ে যাবে। আমার আল্লাহ বান্দাদের সাথে কমিউনিকেশন করেন না। আমার আল্লাহ ডাকবেন না, আমার হাবিবি ডাকবেন। আর আমার হাবিবের ডাকাটা আল্লাহর ডাকা
হয়ে যায়। এই সূরা আনফালের এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা করুন, সেখানেও পাবেন যদি আমার নবী কাউকে ডাকে, সে নামাজ কাজা হোক, আদা হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নাফিল হোক, ফুকাহারা লিখেছেন, ফুকারাও লিখেছেন, ফকিরা লিখেছেন, যদি নবী কাউকে ডাকেন সে যে নামাজই পড়ুক না কেন, ফরজ হোক, ওয়াজিব হোক, নাফিল হোক, কাজা হোক, আদা হোক, সে যেন নবীর ডাকে সাড়া দিয়ে নবীর সাথে কাজটা মিটিয়ে নিয়ে ফিরে এসে তাকে গোড়া থেকে নামাজ পড়তে হবে না, যেখান থেকে ছেড়েছিল সেখান থেকেই যদি নামাজে দাঁড়িয়ে যায় সে যেন নামাজের মধ্যেই রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কেন? চেহারা ঘুরেছে তো ঘুরেছে, ওই সত্তার দিকে ঘুরেছে যে নাকি কাবার কাবা। কি ভাই আমার নবী কাবার কাবা কি কাবা নয়? মশহুর মারুফ ঘটনা, ফাতা মাক্কান পড়েতে আমার নবী হযরতে বেলালকে বললেন, ও বাবা বেলাল তুমি কাবা শরীফের ছাদে উঠে পড়ো। হযরতে বেলাল কাবা শরীফের ছাদে উঠে বললেন, আমার নবী বললেন, বাবা বেলাল তুমি আযান দাও। হযরতে বেলাল ডান দিকে তাকান, বাম দিকে তাকান, পেছন দিকে তাকান, সামনের দিকে তাকিয়ে হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মসজিদে কুবায় যখন আযান দিয়েছি কাবার দিকে মুখ করে, মসজিদে নববীতে আযান দিয়েছি কাবার দিকে মুখ করে, সফরে আযান দিয়েছি কাবার দিকে মুখ করে, আপনি তো কাবার ছাদে আমাকে চড়িয়ে দিয়েছেন, হুজুর বলুন বলুন আমি কোন দিকে ফিরে আযান দেব? ওই সময় আমার নবী বলেছিলেন, ও বাবা বেলাল তুমি আমি নবী মুহাম্মদ আমার চেহারার দিকে ফিরে আযান দিয়ে দাও। আর একটু জোরে। আমার নবী হলেন কাবার কাবা। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দিকে ফিরে আযান দাও। নবী বলছেন আমার দিকে ফিরে আযান দাও। তো আপনার চেহারা ঘুরেছে তো ঘুরেছে, ওই সত্তার দিকে ঘুরেছে। উবাই ইবনে কাবের কাবা থেকে যে জিসম ঘুরেছে ওই সত্তার দিকে ঘুরেছে, যে সত্তা হলেন কাবার কাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। আমরা কাবা বুঝেছি, কাবার কাবাকে বুঝি না, চিনি না, তার জন্যই তো বিয়াদবি হয়ে যায়, বিয়াদবি করে ফেলে। আবার শয়তানি খসলত রয়েছে, আঁকড়ে থাকে, ওটা শয়তানি খসলত। তো ভাই আমার নামাজের চাইতে আমার নবীর গুরুত্ব বেশি কি বেশি না? জোরে বলি, কথা বল। জি হ্যাঁ। আমার নবীর সাহাবা সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে জোরে জোরে কথা বলে ফেললেন, বাড়িতে চলে গিয়েছেন, আর নবীর দরবারে আসেন না। এইভাবে 5-6-7 দিন হয়ে যায়, আমার নবীর দরবারে আসেন না। আমার নবী সাদ ইবনে মাযকে বলেন, এ সাদ ইবনে মায যাও চলে যাও সাবিত বিন কায়েসের খবর নিয়ে এসো, আমার গোলাম কেন আমার দরবারে আসে না। যাও যে নবীর উম্মাত, নবীর গোলাম নবীর কাছে আসা যাওয়া করে না, নবীর টেনশন হবে কি? কি হলো, শরীর খারাপ হলো না? কি ব্যাপার? আমার দিওয়ানা আমার সাহাব আমার কাছে আসে না কেন? আমার সাবিত বিন কায়েস আমার কাছে আসে না কেন? এই সাদ ইবনে মায তুমি চলে যাও, একটু খবর নিয়ে এসো। সাদ ইবনে মায এসে দেখছেন সাবিত বিন কায়েসের বাড়ির দরজা জানলা সব বন্ধ। বাইরে থেকে ডাক দিচ্ছেন, এ সাবিত বিন কায়েস তুমি বাহিরে বার হও। বার হচ্ছেন, বহু ডাকাডাকি করে নবীর দরবারে ফিরে গেলেন। ফিরে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাবিত বিন কায়েসের বাড়িতে গিয়েছিলাম, বাড়ির দরজা জানলা সব বন্ধ, অনেক ডাকাডাকি করেছি, দরওয়াজা খুলে নাই। আমার নবী বলছেন, তুমি আমার বরাত দিয়েছিলে, তুমি যে বলো
আমি নবী ডেকেছি, আমার গোলামের কাছে আমার ডাকার সংবাদটা দিলে আমার গোলাম আমার কাছে না এসে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার কথা গিয়ে বলো। সাদ ইবনে মুআয আবার চলে গিয়েছেন, সাবিত বিন কায়েসের বাড়িতে গিয়ে বলেন, হে সাবিত বিন কায়েস, আল্লাহর নবী তোমার খবর নিতে পাঠিয়েছেন, তুমি নবীর দরবারে কেন যাও না? তুমি নবীর দরবারে যাও না বলে আমার নবী বড় চিন্তিত। কি ব্যাপার, তুমি কেন নবীর দরবারে আসো না? নবী তোমাকে ডেকেছে, আল্লাহ রাসূল তোমাকে তলব করেছে। সঙ্গে সঙ্গে সাবিত বিন কায়েস দরওয়াজা খানা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আদব, নবী ডেকেছেন। সাদ ইবনে মুআয দেখছেন সাবিত বিন কায়েসের চোখের তলাটা এত কান্নাকাটি করেছে, চোখের তলা গর্ত হয়ে গেছে, চোখ করেঞ্জার মতো লাল হয়ে গেছে, উস্কো খুস্কো চুল, বেচैन হাল। আল্লাহ রাসূল তোমাকে ডেকেছে। সাবিত বিন কায়েস বলছেন, আমি আর আল্লাহ রাসূলের দরবারে যাব না। সাদ ইবনে মুআয বলে, কি কথা, তুমি নবীর দরবারে যাবে না মানে? আমি আজ যে কি করব, আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? জোরে বলুন, জাহান্নামী হয়ে গেছি। কেন? আপনি কি আল্লাহর কোরআন শুনেননি? আমার নবীর উপরে নাজিল হয়েছে কোরআন, শুনেননি? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, এই ঈমানদারেরা নবীর দরবারে ঝিড়াক মেরে কথা বলবে না। তোমাদের কথার আওয়াজটা যদি নবীর কথার আওয়াজের চাইতে বেশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের নামাজ, রোজা, ইবাদত, বান্দেগি, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা এমন ভাবে বরবাদ করে দেব তোমরা টের পাবে না। আমার নবীর দরবারে আমার কথার ভলিউমটা, আওয়াজটা আমার নবীর কথার আওয়াজের চাইতে বালান্দ হয়ে গেছে। ভাই, সাহাবাদের উদ্দেশ্য ছিল নবীর দরবারে বিয়াদবি করা, গলার আওয়াজ বালান্দ করার, নিজের গলা আওয়াজটা নবীর গলা আওয়াজের চাইতে বেশি করার উদ্দেশ্য ছিল কি? ছিল না, কিন্তু হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছে, নবীর দরবারে ঝিড়াক মেরে কথা বলে না। নবীর কথা চাইতে তোমাদের কথার আওয়াজ যদি বেশি হয়ে যায়, নবীর কথার আওয়াজের চাইতে আমি আল্লাহ তোমাদের ইবাদত, বান্দেগি, মুরাকাবা, মুশাহাদা, তাসবিহ, তাহলিল, নামাজ এমন ভাবে বরবাদ করে দেব, বুঝতে দেব না, সুর হবে না, বোঝার অনুধাবন ক্ষমতা কেড়ে নেবে আল্লাহ। তাই আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি আর যাব না। আনা মিন আহলিন নার। সাদ ইবনে মুআয নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাবিত বিন কায়েস আপনার দরবারে আর আসবেন না, আসবেন না। নিজেকে বলছেন, আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। বারবার বলতে লেগেছে, তার আওয়াজটা আপনার আওয়াজের চাইতে বেশি হয়ে গিয়েছে। আপনার কথার আওয়াজের চাইতে সাবিত বিন কায়েসের কথার আওয়াজটা বেশি হয়ে গিয়েছে বলে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, নবীর সাথে বিয়াদবি হয়ে গেলে নবীর কথার আওয়াজের চাইতে আওয়াজ যদি বেশি হয়ে যায়, আল্লাহ ইবাদত বান্দেগি বরবাদ করে দেবেন। তাই সাবিত বিন কায়েস নিজেকে বলছে, আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি আর নবীর দরবারে যাব না। যে করব কি, সব আমল তো বরবাদ। বসিয়াতে আল্লামা হুজুর লিখেছেন, আল্লাহর সাথে বিয়াদবি করলে মাফ হয়ে যাবে, তওবা করবে মাফ হয়ে যাবে। নবীর সাথে বিয়াদবি করলে মাফ হবে না। 500 ওলামার সাক্ষ্য, ফতোয়ায়ে আলমগীরি খুলুন, পেয়ে যাবেন। ফতোয়ায়ে আলমগীর
খুলুন পেয়ে যাবেন। 500 ওলামারা সাক্ষ্য দিয়েছে, সাইন করেছেন। যদি কেউ বলে আমার পাকের জামা মুবারক নোংরা ছিল, কথা বুঝতে পেরেছে? আমার নবীর না জামা মুবারক নোংরা ছিল, এই কথা যদি কেউ বলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পেরেছে? তো ভাই আমার, হুজুর আপনার দরবারেও আসবে না বলছে, নিজেকে জাহান্নামী বলছে। আমার নবী বলেন, ও সাদ ইবনে মুআয, আমার সাবেত বিন কায়েসটি খুব কান্নাকাটি করেছে। জি হ্যাঁ, অনুশোচনা হয়েছে, খুব কান্নাকাটি করেছে। চোখের পানিতে সিনাটা ভিজে গিয়েছে, দাড়িটা ভিজে গিয়েছে, চোখের তলা গর্ত হয়ে গিয়েছে, এত কেঁদেছে। আমার নবী বলেন, ও বাবা সাদ ইবনে মুআয, যাও চলে যাও, আমার সাবেত বিন কায়েসকে গিয়ে জানিয়ে দাও ওর অনুশোচনা হয়েছে, ও ভুল বুঝতে পেরেছে বলে ও নিজেকে বলছে আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আমি নবী বলে দিলাম, বাল হুয়া আহলিল জান্নাহ, বাল হুয়া আহলিল জান্নাহ, ও জাহান্নামী নয়, জাহান্নামী নয়, বরং ও জান্নাতি। জোরে বলুন না সুবহান। বসিয়াটে আল্লামা হুজুর লিখছেন, নবীর সাথে বিয়াদবি করলে মাফ হবে না। নবী যদি মাফ করেন তবু মাফ, তাহলে মাফ হতে পারে, কিন্তু আল্লাহ সুর দিলে তো সে মাফ চাইবে। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল আল্লাহ বরবাদ করে দেবেন, বুঝতে দেবেন না, সুর বোধগম্য কেড়ে নেবেন। এই আয়াতের ব্যাখ্যা শুনুন, কেন কেড়ে নেবেন? আল্লাহ তো মানুষকে মহলাত দেন। আপনি আমি কি গুনাহ করেছি না করেছি আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলে। তবু কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে যখন আমার আল্লাহ আমাদের কাছে জানতে চাইবে, আমার আল্লাহ, ওরে তুমি এই অপরাধগুলি কেন করেছিলে? কেন চুরি করেছিলিস? কেন মানুষের উপরে জুলুম করেছিলিস? এই হাত দিয়ে কেন অন্যায় ভাবে মানুষের কলার ধরেছিলিস? হাতের জুবান হবে, কুদরতি জুবান হয়ে যাবে, হাত সাক্ষ্য দেবে। আপনি এই পা নিয়ে আপনি রাতের অন্ধকারে হেঁটে হেঁটে কোথায় গেছেন? মসজিদে গেছেন না আপনি পতিতালয়ে গেছেন? মসজিদে গেছেন না সিনেমা দেখার জন্য সিনেমা হলে গেছেন? আপনার আমার পা, পায়ের জুবান হবে, পা বলে দেবে, চোখ বলে দেবে, এই চোখ দিয়ে মোবাইলে আপনি আমি কি কি ছবি দেখেছি, চোখের জুবান হবে। তা আল্লাহ সব জানেন কি জানেন না কি কি অপরাধ করেছে? আমরা জানেন তো? ফেরেশতা যদি না থাকে, না যদি লেখে, আল্লাহ জানতে পারবেন কি পারবেন না? জোরে বলে। আল্লাহ সবই জানেন। আল্লাহর সিস্টেম, আল্লাহ ফেরেশতা দিয়ে লিখছেন। তো আল্লাহ সব জিনিস আমাদের কাছে জানতে চাইবেন, কেন অপরাধ করেছিস বল, কেন চুরি করেছিস, কেন ডাকাতি করেছিস, কেন মা বাপের সাথে নাফরমানি করেছিস, কেন তুই তোর ভাইকে মেরেছিলিস, কেন অন্যায় ভাবে পরের জমিন আত্মসাৎ করেছিস, কেন অন্যায় ভাবে পরের ঘরদোর ভাঙচুর করেছিস, আল্লাহ কিন্তু আমাদের কাছে জানতে চাইবে। তো আল্লাহ বান্দাকে তো মহলাত দেন, আল্লাহ তো রহমান রহিম, বান্দাকে সুযোগ দেন, মহলাত দেন। তো যে আল্লাহ মহলাত দেন, সুযোগ দেন, সে আল্লাহ নবীর সাথে বিয়াদবি করলে মহলাত দেবেন না, সুযোগ দেবেন না, তার বোধগম্য কেড়ে নেবেন কেন? বুঝিয়ে দেন। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল বরবাদ করে দেবেন, সুর কেড়ে নেবেন, বুঝতে দেবেন না, অনুধাবন ক্ষমতা কেড়ে নেবেন, এহসাস কেড়ে নেবেন, এহসাস কেড়ে নেবেন। কেড়ে নিচ্ছে কাদের কেড়ে নেয়? যাদের জুবানে ঠিক নেই, যাদের চাল চলনের মধ্যে অহংকার আছে, তাকাব্বুরি রয়েছে, রিয়া রয়েছে, যাদের মধ্যে আনানিয়াত নাফসানিয়াত রয়েছে, যাদের মধ্যে অহংকার আছে, যাদের মধ্যে তাকাব্বুরি রয়েছে, যাদের মধ্যে হিংসা রয়েছে, আল্লাহ তাদের অন্তর থেকে অনুধাবন ক্ষমতা কেড়ে নেন, সুর কেড়ে নেন।
আল্লামা সাহেব, বড় হুজুর সাহেব, বড় পীর সাহেব জাহেরান স্বঘোষিত। দুনিয়ার মানুষ মিনহাজকে পীর সাহেব মানুক আর না মরু, মিনহাজের কার্ডে লেখা আছে পীর সাহেব, ও তো স্বঘোষিত হল।